সামনে ডেলিভারি যাদের তাদের এই জিনিসটা জানা খুবই জরুরি। সেটা হলো কিভাবে পুশ করব। মানে বাচ্চার ডেলিভারির সময় আপনাকে কিন্তু পুশ করতে বলবে যে এবারে পুশ করতে শুরু করুন। সেক্ষেত্রে কিভাবে পুশ করলে আপনার ক্ষেত্রে বাচ্চা খুব তাড়াতাড়ি বাইরে বেরোবে। এই সময় অনেকে অনেক ভুল করে থাকে, যার কারণে ডাক্তারের বকুনি থেকে শুরু করে এই সময় বাচ্চা ঠিকঠাক সময় বাইরে না বেরোনো, এই ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হয়। তার জন্য এই সময় কিভাবে পুশ করবেন, কখন পুশ করবেন, আর তার সঙ্গে সঙ্গে কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, চলুন আজকে ভিডিওতে এই বিষয় A to Z আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসটা ফলো করলে আপনার থেকে 2 থেকে 3 বার পুশ করলে বাচ্চা খুব তাড়াতাড়ি বাইরে বেরোবে। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার অনেকটাই হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা পারলে বেশি বেশি শেয়ার করুন, আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যায়। তো দেখুন, এই সময় অনেকে বলেন যে ব্যথা উঠবে তখনই পুশ করতে হবে, অনেকে জানেন হয়তো, কিন্তু আপনার ক্ষেত্রে ব্যথা কিন্তু অনেকক্ষণ আগেই উঠে যায়। এবারে প্রথম দিক থেকে আপনি যদি পুশ করতে শুরু করে দেন, সেক্ষেত্রে অনেকটাই চান্স থাকে জনিপথ ছিঁড়ে যাওয়া। দ্বিতীয়ত আপনি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যদি টায়ার্ড হয়ে যান বা ক্লান্ত হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু ঠিকঠাক সময় যখন কিন্তু আপনাকে পুশ করতে বলা হবে তখন আর এনার্জি থাকবে না শরীরের মধ্যে, আর যার কারণে বাচ্চা নর্মাল ডেলিভারি হতে হতে আর হতে পারে না। তো এই সময় যেটা জানা প্রয়োজন সেটা হলো ঠিক কোন সময়টাতে আপনি পুশ করতে শুরু করবেন, কিভাবে পুশ করবেন, কোন কোন জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন, প্রথমত বলি, পুশ করার সঠিক সময় হলো আপনার জরায়ুর মুখ যখন 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যাবে। মানে প্রথম দিকে জরায়ুর মুখ 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে খুলে যখন ডেলিভারি ব্যথা ওঠে। এবার ব্যথা যতটা বাড়তে থাকে, ডেলিভারি ব্যথা ততটা কিন্তু আপনার জরায়ুর মুখ খুলতে থাকে। তো এই সময় ডাক্তারবাবুরা বা সিস্টাররা হোক, তারা কিন্তু বারবার দুটো আঙুল দিয়ে চেক করে থাকে যে জরায়ুর মুখ ঠিক কতখানি খুলেছে। যখনই বলবেন যে 9 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার খুলে গেছে, আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাচ্ছে বা লেবার রুমে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় সেখানে গিয়ে কিন্তু আপনাকে 2 পা দুদিকে করে আর আপনাকে শুইয়ে দেওয়া হবে এবং সেই সময় বলা হবে যে ব্যথা আসলে পুশ করতে হবে। তো এই সময় কিন্তু আপনি পুশ করতে শুরু করবেন যখনই জরায়ুর মুখ 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যাবে, ঠিক সেই সময় লেবার রুমে গিয়ে আপনাকে পুশ করতে হবে। এবার এই সময় পুশ করার সঠিক একটা নিয়ম থাকে, যেটা কিন্তু অনেকে জানে না, যার কারণে ডাক্তারবাবুরা বারবার পুশ করতে বললেও বাচ্চা ঠিকঠাক সময় বাইরে বেরোয় না। এর ফলে অনেকের ক্ষেত্রে কিন্তু যেটা হয় যে সিজার করতে হয় বাধ্য হয়ে, যে বাচ্চার কোনো রকম সমস্যা হয়ে যাচ্ছে, কারণ জল অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, ব্যথাও অনেকক্ষণ ধরে আগে হচ্ছে, বাচ্চা অর্ধেকটা বেরোয় আর বেরোতে পারে না। তো এই সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো আপনি সব সময় চেষ্টা করবেন ঠিকঠাক পজিশন নেওয়ার। মানে ঠিকঠাক পজিশনে যদি আপনি পুশ করেন তাহলে কিন্তু সঠিক সময়ে আপনার বাচ্চা বাইরে বেরোবে। মানে 2 থেকে 3 বার পুশ করলেই বাচ্চা একদম বাইরে বেরিয়ে যাবে। তো এই সময় পজিশন নেওয়াটা খুবই জরুরি। এই সময় আপনি অবশ্যই শুয়ে প্রেশার দিবেন না বা পুশ করবেন না। এই সময় সোজা হয়ে বসে পড়ুন, 2 পা দুদিকে থাকবে আর আপনি সোজা হয়ে বসে পড়ুন। বসে এই থুতনিটাকে এখানে নিয়ে চলে আসুন, একদম এখানে আপনি দেখতে পাবেন, স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন। এবারে থুতনিটা এখানে থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দুটো হাতকে টেবিলের সাথে বা কোনো আপনার বেডের সাথে শক্তভাবে ধরে নিন। শক্তভাবে ধরে নিলে আপনি একটা শরীরের মধ্যে এনার্জি পাবেন আর একটা শরীরের মধ্যে সাহস পাবেন, যাকে বলে শক্তি পাবেন। তো এর ফলে যেটা হবে আপনার পুশ করতে সুবিধা হবে। তো এই সময় দুটো হাত ধরে শক্ত করে ধরে নিলেন, কারো হাত ধরে হোক বা বেডের দুটো রেলিং হোক ধরে নিলেন। এভাবে ধরে এবারে যেভাবে নিঃশ্বাস নিতে হবে সেই প্যাটার্নটা অবশ্যই জেনে রাখুন। সেটা হলো আপনি নাক দিয়ে বুক ভর্তি নিঃশ্বাস নিন, নাক দিয়ে বুক ভর্তি নিঃশ্বাস নিন, নিঃশ্বাসটা নিয়ে মুখ দিয়ে ছাড়ুন। অনেকে যেটা করে যে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে নাক দিয়েই ছাড়ে। তো এই টিপসটা কিন্তু অনেকের ক্ষেত্রে খুব একটা কার্যকরী হয় না, কারণ অনেক সময় যেটা হয় যে অনেকে হাঁপিয়ে পড়ে, কারণ নিঃশ্বাসটা যদি নাক দিয়েই ছাড়া হয় তাহলে কিন্তু নিঃশ্বাসটা আস্তে আস্তে বেরোবে, যার কারণে অনেকে ঠিকঠাকভাবে শ্বাস নিতে পারে না, ঠিকঠাকভাবে শক্তি সঞ্চয় করতে পারে না। তো এই সময় কি করবেন, যখনই নাক দিয়ে নিঃশ্বাস নিলেন মুখ দিয়ে ছাড়ুন, নাক দিয়ে নিঃশ্বাস নিন আর যখন ব্যথা আসবে ঠিক সেই সময় আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন আর মুখ দিয়ে ছাড়বেন। আর প্রেশারটা কোথায় ক্রিয়েট করতে হবে, নিচের দিকে। মানে ঠিক আপনি পটি করার সময় বা টয়লেট করার সময় যেভাবে নিচের দিকে প্রেশার দেন পটি যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়, ঠিক তেমনি কিন্তু আপনাকে নিচের দিকে প্রেশার দিতে হবে।
কখনোই আপনি বুকের কাছে বা পেটের কাছে প্রেশার দেবেন না। অনেকে থাকেন যে এখানে চাপ দিয়ে থাকেন, এখানে চাপ দিলে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা বাইরে বেরোতে পারে না। তো এই সময় কী করবেন, তো নিচের দিকে চাপটা যাচ্ছে, তো নিচের দিকে চাপটা গেলে যেটা হবে যে আপনি শক্ত করে তো ধরে আছেন, এর ফলে এই চাপটা পুরোপুরি আপনার বাচ্চাদের মুখের দিকে পড়ছে। এর ফলে কিন্তু 2 থেকে 3টা পুশের মাধ্যমেই খুব সহজে বাচ্চা বাইরে বেরোতে পারে। এবারে এই সময় কখন পুশটা করবেন, আপনার যখন ব্যথা আসবে ঠিক সেই সময় পুশটা করতে হবে। অযথায় কোনো সময়ে আপনি পুশ করতে যাবেন না, মানে ব্যথা চলে গেছে আপনি পুশ করছেন, এর ফলে কিন্তু আপনার জনিপথ ছিঁড়ে যেতে পারে। আবার অনেক সময় যেটা হয় যে অনেকের ক্ষেত্রে ব্যথা জোড়ার মুখ ঠিকঠাক সময় খুলেনি, তার আগেই পুশ করছে, এর ফলেও কিন্তু জোড়ার মুখ ছিঁড়ে যেতে পারে। আর আপনার শক্তিও কিন্তু অনেকটাই ক্ষয় হয়ে যেতে পারে, আপনি দুর্বল হয়ে যেতে পারেন, কারণ এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সময় যখন ডাক্তারবাবুরা বলবেন বা সিস্টাররা বলবেন যে আপনাকে লেবার রুমে যে এবারে পুশ করতে শুরু করো, ঠিক সেই সময় পুশ করতে হবে। ব্যথা যখন আসবে ঠিক সেই সময় কিন্তু আপনাকে এনার্জি দিয়ে, বেশ শক্তি দিয়ে কিন্তু গভীরভাবে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন আর নিচের দিকে প্রেশার দিন। এই সময় এটা করলে 2 থেকে 3 বার করলে কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা বাইরে বেরিয়ে যায়। এবারে এই সময় আপনি বুঝবেন কি করে যে পুশটা ঠিকঠাকভাবে হচ্ছে। দেখবেন যে একবার পুশ করে বাচ্চাটা কিছুটা মনে হচ্ছে নিচের দিকে চলে গেছে, আবার একবার পুশ করলেন, দেখলেন বাচ্চাটা আবার নিচে চলে গেছে। এর মানে আপনি পুশটা সঠিকভাবে করছেন। এর ফলে ডাক্তারবাবুও কিন্তু খুব খুশি হন আর আপনার বাচ্চাও কিন্তু খুব তাড়াতাড়ি বাইরের দিকে বেরিয়ে যায়। তো এই বিশেষ একটা টিপস যেটা কিন্তু অনেকে জানেন না, আর যার কারণে কিন্তু লেবার রুমে ডাক্তারবাবুর হাতে বা সিস্টারের কাছে অনেক রকম বোকা খেয়ে থাকেন। যে এই জিনিসগুলো আগে থেকে জেনে রাখলে কিন্তু আপনাকে ডেলিভারি রুমে পুশ করতে সুবিধা হয়, বাচ্চা তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়, আপনাকে ব্যথাও কম সহ্য করতে হয়। তো এই বিশেষ জিনিসগুলো অবশ্যই জেনে রাখুন। এবারে এই সময় যেটা বলবো যে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে, কারণ এই সময় আপনার সামনে যিনি আছেন বা ডাক্তারবাবু যিনি আছেন উনি কিন্তু যথেষ্ট কিছু জানেন। এবার আপনার ভালোটা কিন্তু উনিই ভালোভাবে জানেন। সেক্ষেত্রে অযথায় চিৎকার চেঁচামেচি করতে যাবেন না। এই সময় শান্ত মেজাজে মাইন্ডটাকে একদম ঠান্ডা রেখে কিন্তু এই কাজটাকে পুরো কনফিডেন্টলিভাবে করতে হবে, কারণ এই সময় অনেকে চিৎকার চেঁচামেচি করেন, যার কারণেও কিন্তু শরীর প্রচুর ক্লান্ত হয়ে যায়, গা হাত পা প্রচুর শুকিয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখবেন। পুশ করার নিয়মটা যদি আপনি সঠিকভাবে জেনে নেন একবার, তাহলে কিন্তু আপনার বাচ্চার ডেলিভারি হতে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে জোড়ার মুখ খোলার পরেই আপনি পুশ করার প্রসেসটা শুরু করবেন, যখনই লেবার রুমে নিয়ে যাওয়া হবে ঠিক সেই সময়, আর ব্যথা যখন আসবে ঠিক সেই সময়। তো আশা করি বুঝতে পেরেছেন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। তাছাড়াও এই বিষয়ে আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকের জন্য টাটা। ভিডিওটা অবশ্যই পারলে বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রত্যেকটা গর্ভবতী মায়েরা জানতে পারেন, কারণ এই সময় কিন্তু এটা জানাটা খুবই ভাইটাল জিনিস। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পারলে একটা লাইকও করে দিবেন। চলুন টাটা।